হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে মেন ভার্সেস উইমেন পার্ট 3। তোমরা আর কি টপিকে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। হেজিটেশন থাকলে মেল করো, আমি কিন্তু সবার মেলের উত্তর দেব। আর তোমাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আত্মীয় পরিজন সবার সাথে শেয়ার করো, আর একটা অবশ্যই লাইক কিন্তু করে যেও আর সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, রেসপেক্ট ইচ আদার বাই ইনভলভিং ইয়োর পার্টনার। তোমাকে তোমার পার্টনারের সাথে সমস্ত পার্সোনাল ম্যাটার শেয়ার করতে হবে, আর তোমার বাড়ির লোকের সাথেও তাকে ইনভলভ করাতে হবে। তাতে তোমার পার্টনার কিন্তু তোমার এবং তোমার পরিবারের সকলের সাথে খুব কানেক্টেড ফিল করবে। এবং এটা আমি কিন্তু উভয় পক্ষকেই বলছি, ছেলেদেরও বলছি মেয়েদেরও বলছি। আর না হলে কিন্তু তোমার যে পার্টনার হবে না, সে সারা জীবন নিজেকে একজন আউটসাইডার ভাবতে থাকবে। সেটা আমার মনে হয় না খুব একটা ভালো জিনিস। পয়েন্ট নাম্বার 2, স্মাইল অ্যান্ড পজিটিভ অরা। তুমি বাড়ির সকলের সাথে খুব হাসি মুখে থাকো আর সব সময় তাদের মধ্যে তোমার নিজের পজিটিভ অরাটাকে স্প্রেড করো। এটা কিন্তু কখনো করো না যে শুধু বন্ধুদের সাথেই তুমি অসম্ভব হাসি আর ফুর্তিতে থাকলে আর পার্টনারের সামনে মুখ বেজার করে খুললে সেটাতে কিন্তু সম্পর্কে সেই স্পার্কটা চলে যায়। মোবাইল অ্যাডিকশন, ঠিক শুনেছ। তুমি তোমার পার্টনার যখন সামনে তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বা একটু গল্প করার জন্য বসছে, তখন তুমি হাতে একটা মোবাইল নিয়ে স্ক্রল করছো। এটা একটা বিশেষ বিরক্তির কারণ। এবং তোমার পার্টনার তোমাকে হয়তো একবার বারণ করছে, দুবার বারণ করছে, কিন্তু একটা টাইমের পর সে তোমাকে বলাই বন্ধ করে দিচ্ছে। এবং তুমি বুঝতে পারছো না সম্পর্কের মধ্যে দিনে দিনে একটা তিক্ততা কেন তৈরি হচ্ছে। তুমি সেইটা যদি না চাও আর তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে চলে যাক, সেটা না চাও, তাহলে আজ থেকে এটা করো না। কারণ তোমার পার্টনার যদি চলে যায় তখন কিন্তু মোবাইল ফোনটা তোমাকে সেই ভালো লাগাটা দিতে পারবে না একটা সময়ের পরে। এবং একটা কথা আছে না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে পারি না, ঠিক সেরকম আমাদের সাথে যখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের একদম কাছে থাকে আমরা সেগুলোর মর্যাদা দিতে পারি না। তাই সেগুলো যখন চলে যায় বা সেই মানুষগুলো যখন আমাদের সাথে একটা দূরত্ব তৈরি করে ফেলে তখন আমাদের খুব খারাপ লাগা তৈরি হয়। সেইটা করো না, তাহলে দেখবে সব কিছু খুব ফ্ললেস চলছে। স্টপ টকিং নেগেটিভ, স্টপ রাইটিং নেগেটিভ। তোমরা দেখবে ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে যারা নেগেটিভ রিলেশনশিপস নিয়ে কন্টেন্ট বানায়। তাদের হয়তো নিজেদের রিলেশনশিপ কিন্তু অনেক ভালো, কিন্তু তারা তোমাদের অ্যাডভাইস দিচ্ছে এরকম যদি তোমার পার্টনার করে তাহলে রিলেশনশিপ রেখো না। আসলে ব্যাপারটা হচ্ছে কেউ কারোর রিলেশনশিপটা বলে দিতে পারে না যে কি কারণে তুমি রাখবে বা রাখবে না, সেটা তোমার একান্তই পার্সোনাল একটা ম্যাটার। তাই এরকম আউটসাইড অ্যাডভাইসে তোমার নিজের পার্টনারকে কিন্তু ভুল বুঝে রিলেশনশিপ নষ্ট করো না। আর যেটা তোমরা করো, কমেন্ট সেকশনে ভরে ভরে নেগেটিভ কমেন্ট লেখো যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ডের সাথে এই হয়েছে। তোমরা যেটা প্রবলেমটা 1% সেটা লিখে বা বলে বন্ধুদের সাথে একটা নেগেটিভ অ্যাফার্মেশন দিয়ে সেটাকে মোটামুটি 100%-এ পাঠিয়ে দাও, যার ফলে যে রিলেশনশিপটা একটুও চান্স ছিল ঠিক হওয়ার সেটা কিন্তু আর থাকে না। তাই আজ থেকে এগুলো করো না, সম্পর্ক খুব ভালো রাখার চেষ্টা করো, খুব সুন্দর রাখার চেষ্টা করো। তোমারও কিন্তু এটা একটা দায়িত্ব, শুধু তোমার পার্টনারের দোষ দিও না, ঠিক আছে? খুব ভালো থাকো তোমরা। আর যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি আসছি আরও অনেক নতুন নতুন ভিডিওর সাথে, সেগুলো দেখতে হবে তো। আজকের মতো টাটা, খুদা হাফেজ।